আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন দুই কারণে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নাম্বার ভালো কাজের আদেশ করব, দুই নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করব। যদি এই দুইটা দায়িত্ব থেকে আমরা পিছে চলে আসি, আমাদের সম্মান একদম সর্বনিম্ন লেভেলে চলে যাবে। ইতিহাস সাক্ষী দেখেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার পরে মানুষকে সত্য পথের দিকে দাওয়াত দিলেন। সত্য পথে দাওয়াত দেওয়ার পরে মানুষদেরকে বোঝালেন, আমি এক আল্লাহর প্রতি তোমাদেরকে ডাকছি, আসো আমার পথে। 950 বছর দাওয়াত দিলেন, মানুষেরা আসলো না। মানুষগুলো না আসার কারণে পরিণাম কি হইল? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্প্রদায়কে একদম বন্যা দিয়ে এদেরকে সবগুলো শেষ করে দিলেন। কথা না বলে আমার দিকে একটু খেয়াল করেন। এরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সম্প্রদায়কে বোঝালেন, ভালো কাজের প্রতি আসো, অসৎ কাজ ছেড়ে দাও। এরা এটা না মেনে কি করলো? কুফরি এবং শিরিকের মধ্যে লিপ্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি শাস্তি দুনিয়াতেই প্লাবন দিয়ে শেষ করে দিলেন। 2 নম্বর, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন। এদের অনুসারীরা বলল, আমাদেরকে একটা প্রমাণ দেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, একটা গর্ভবতী উটনি আল্লাহ তাআলা দান করলেন। আল্লাহ বলে দিলেন, সব করবা, তবে উটনির গায়ে টাচ করতে পারবে না। এই শয়তানেরা এই উটনিকেই হত্যা করে ফেললো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভূমিকম্প দ্বারা ওই জাতিকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন মুহূর্তের মধ্যে, সময় লাগে নাই। উদ্দেশ্য হইল নবীর আদেশ মানে নাই, অমান্য করছে, কুফরি এবং শিরিকের মধ্যে লিপ্ত হয়েছে। 3 নম্বর, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে শিলা বৃষ্টি দ্বারা, পাথর বৃষ্টি দ্বারা এদেরকে ধ্বংস করে দিলেন। পৃথিবীর ইতিহাসে এরা একটা গুনাহ করেছিল, যে গুনাহ ইতিপূর্বে কেউ করে নাই, এখনো করবেও না। এরকম মারাত্মক একটা গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দুনিয়ার জমিনে পাথর বৃষ্টিতে ধ্বংস করে দিয়ে দিলেন। সর্বশেষ ফেরাউন আসার পরে, দুনিয়াতে রাজত্ব করার পরে ফেরাউন মানুষদেরকে বোঝালো, আমি সবচেয়ে বড় খোদা, আমার উপরে কোনো খোদা এই দুনিয়াতে নেই। যখন এই দাবি করছে আমি সবচেয়ে বড় খোদা, আমার বড় আর কোনো খোদা দুনিয়াতে নেই, সঙ্গে সঙ্গে তার অনুসারীরা বলছে, ঠিক আছে, আমরা আপনাকে মেনে নিলাম। ফেরাউন দাবি করছে আমি তোমাদের বড় খোদা, অনুসারীরা গিয়ে সাপোর্ট করছে। পয়েন্টটা বুঝবেন, ফেরাউন দাবি করছে আনাল হক, আমি সবচেয়ে বড় আলা, আমি সবচেয়ে বড় খোদা। আর অনুসারীরা কি করছে? একদম নিজ দ্বিধায় ডানে বামে না তাকিয়ে শুধু বলছে, ঠিক আছে, আমরা আপনাকে নেতা হিসেবে মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীকেই, এই জালেম বাদশাকে এবং জালেম বাদশার সাপোর্ট অনুসারীদেরকে পানির মধ্যে ডুবিয়ে মারলেন। এখান থেকে পয়েন্ট বোঝেন। পুরো রশিদপুর গ্রাম শিক্ষিত একটা সমাজ, যুব সমাজ, এখানে স্কুল আছে, হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, এরা হলো শিক্ষিত মানুষ। এখানে এরকম কোন সুযোগ নেই একজন মানুষ দূর থেকে উড়ে এসে এখানে বসার পরে উনি বলবে আমি সবচেয়ে বড় পীর সাহেব। টুপি নেই, জব্বা নেই, দাড়ি নেই, কোরআন নেই, হাদিস নেই, ইসলামী কোনো কালচার নেই, ইসলামী কোনো সভা সেমিনার নেই, কোরআনের জিকির নেই, কোরআনের মাহফিল নেই। উনি আসে দাবি করলাম আমি সবচেয়ে বড় পীর সাহেব। আর আমরা চোখ বন্ধ করে বোকার মতো তাকে গিয়ে তার সঙ্গ দিয়ে তাকে সাপোর্ট করে বললাম, ঠিক আছে, আমরা আপনার মুরিদ। যদি আমরা এই কাজ করি, উনি আসে দাবি করলো আমি সবচেয়ে বড় পীর সাহেব, আমরা ডানে বামে না দেখিয়ে সরাসরি চোখ বন্ধ করে গিয়ে বললাম, ঠিক আছে, আপনি আমাদের পীর সাহেব। যদি এই কাজ করেন, তাহলে আমাদের পরিস্থিতিটা গিয়ে দাঁড়াবে ফেরাউন যখন দাবি করেছিল আমি সবচেয়ে বড় খোদা, আর অনুসারীরা যখন ডানে বামে না তাকে এই কথা বলছিল, হ্যাঁ আপনি আমাদের বড় খোদা। পরিণাম, সমুদ্রের মধ্যে ডুবিয়ে আল্লাহ তাআলা এই দুই জাতিকে শেষ করে দিয়েছেন। ঠিক তদ্রূপ যদি আমরা অন্ধ ভক্তর মতো ডানে বামে না তাকিয়ে যদি এভাবে ওনাকে সুন্দরভাবে মেনে নেই, তাহলে আমাদের ভবিষ্যৎ পরিণামটা, ভবিষ্যৎ প্রজন্মটা, আগামীতে আমাদের পরিস্থিতি একই জায়গায় দাঁড়াবে। অচিরেই আল্লাহ তাআলা আমাদের উপরে, এই এলাকার উপরে গজব নাজিল করবেন। এই জন্য আমরা প্রস্তুত থাকি। যদি আমরা অন্ধ ভক্তর মতো, ফেরাউনের মতো, তার দলের মতো তাকে সাপোর্ট করে ফেলি। 4 নাম্বার, বুখতে নাসর। ইতিহাস বিখ্যাত একজন বাদশা ছিলেন, সারা দুনিয়াতে রাজত্ব করেছে বুখতে নাসর। এই বনি ইসরায়েলের মানুষেরা দুনিয়াতে আগমন করার পরে, আমরা কথা না বলি, এই বুখতে নাসর যখন দুনিয়াতে আসলেন, বনি ইসরায়েলের মানুষেরা
দুইজন নবীর সাথে খুব খারাপ আচরণ করেছে। এক নাম্বার, নবী আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার মধ্যে বন্দী করেছে। তার অপরাধ, তিনি মানুষকে ইসলামের পথে দাওয়াত দিয়েছেন, আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন, তাওহীদের পক্ষে দাওয়াত দিয়েছেন। এটা তার অপরাধ ছিল। এই অপরাধের কারণে আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মানুষেরা আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার মধ্যে বন্দী করেছে। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আসলেন এই মানুষদেরকে কুফরি এবং শিরকি এই দুই গুনাহ থেকে বিরত থাকার জন্য বললেন। এই দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সম্প্রদায়ের মানুষেরা সিংহের খাঁচার মধ্যে বন্দী করেছেন। দেখেন আল্লাহর দুইজন নবীর সাথে কিরকম খারাপ আচরণ করেছে। এই খারাপ আচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপরে, বনী ইসরাইলের উপরে এমন একজন জালেম বাদশাকে পাঠালেন। বুখতে নাসর আসার পরে বনী ইসরাইলের মানুষদেরকে একদম কুচু কাটা করছে, যার উপরে কোনো কাটা হয় না। কেন এরকম শাস্তি আল্লাহ তাআলা দান করছেন? এদের অপরাধ ছিল এরা দুইজন নবীর সাথে খারাপ আচরণ করেছে, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে শেষ করে দিয়েছেন।